ডু অ্যাজ ডাইরেক্টেড এ এই তিনটে প্রশ্ন আছে, এগুলো সলভ করতে হবে। দেখ, রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ। রঞ্জন বলল রবীন্দ্রনাথের নাম কে জানে না। এটাকে চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাতে হবে। এবার দেখ, এই ডু অ্যাজ ডাইরেক্টেডে যে প্রশ্নগুলো থাকে সেগুলো ট্রান্সফরমেশনের প্রশ্ন হয়। ট্রান্সফরমেশন, এবার ট্রান্সফরমেশন মানে কি? সেন্টেন্সের গঠন চেঞ্জ হবে কিন্তু মানে চেঞ্জ হবে না। তো তো আগেও বলা আছে এই কথাটা, গঠন চেঞ্জ হবে কিন্তু মানে না, মানে চেঞ্জ হবে না। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কে জানে না, এর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সবাই জানে। এইটা আছে নেগেটিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ বানাতে হবে, মানে এই নটকে সরাতে হবে, এই কোশ্চেন মার্ককে সরাতে হবে, আর নর্মাল স্টেটমেন্ট লিখতে হবে। আনসার দেখ, রঞ্জন সেড that everyone knows। এখানে ডাজ নট, ডাজ কোন টেন্সের সেন্টেন্স বা কোন টেন্সের ভার্ব হয়? প্রেজেন্ট টেন্সের। তাহলে এভরিওয়ান নোজ এটা প্রেজেন্ট আছে, তাই এটাকেও প্রেজেন্টে রাখতে হবে। দা নেম অফ রবীন্দ্রনাথ। ক্লাস 10-এ টেন্স, ভার্বস, প্রিপোজিশন এগুলো মুখস্থ জল করে রাখতে হবে। অন্য কিছু ভাবনা ছেড়ে দিবি, শুধু এইগুলো মনে রাখার চেষ্টা করবি। কারণ ক্লাস 10-এ এই গ্রামারগুলো মনে রাখতে হবে না, গ্রামারগুলো ইউজ করে রাইটিং লিখতে হবে। 3টে রাইটিং গ্রামার ইউজ করে আনসিন সলভ করতে হবে, গ্রামারের প্রশ্ন সলভ করতে হবে। দ্বিতীয় সেন্টেন্স দেখ, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। সঙ্গীতা তার ক্লাসের অন্য মেয়েদের তুলনায় বেশি জোরে দৌড়ায়। এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জের একটা প্রশ্ন। ফাস্টার দ্যান যে সেন্টেন্সে দ্যান থাকে সেটা কম্পারেটিভ ডিগ্রিতে থাকে। এবারে এটাকে পজিটিভ ডিগ্রি বানাতে হবে, ফাস্টারের পজিটিভ ডিগ্রি, ফাস্টার। এর আনসার দেখ, এনি আদার এর বদলে হয় নো আদার। পজিটিভ ডিগ্রিতে নো আদার আগে বসে, নো আদার, তারপরে সিঙ্গুলার নাম্বার বসবে গার্ল, তারপরে ভার্ব বসবে রানস, তারপরে অ্যাজ ফার্স্টের পজিটিভ ডিগ্রি হয় ফার্স্ট, ইয়ার যোগ করে কম্পারেটিভ বানানো হয়েছে, ইএসটি যোগ করে দিলে সুপারলেটিভ হয়ে যাবে। মেন ফর্ম হলো ফার্স্ট, তাই এর পজিটিভ ফর্ম হিসেবে ফার্স্টই বসবে। অ্যাজ ফার্স্ট, আবার অ্যাজ, নো আদার গার্ল রানস অ্যাজ ফার্স্ট অ্যাজ নাম সঙ্গীতা। তারপরে পরিপূরক,
এটা হলো, এটা হলো, এটা হলো, এটাও হলো, দেন উঠে যাবে, কারণ এটা পজিটিভ ডিগ্রি তৈরি করছে। এটা হলো, বাকি আছে ইন হার ক্লাস, ইন হার ক্লাস, ফুল স্টপ। নেক্সট কোশ্চেন, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। ঝামেলার জন্য কৌশিকী তার বান্ধবীকে দোষ দিল। রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ব্লেমড। ব্লেমড এটা ভার্ব, একে নাউন বানাতে হবে। নাউন বানাতে হলে ডি সরিয়ে দিতে হবে, আর এটাকে ভার্ব হিসেবে লিখলে হবে না, অবজেক্টে লিখতে হবে। কৌশিকী laid the blame on her friend for the trouble. লাইফে কেউ সঙ্গ দেবে না, শুধু এই বিদ্যা সঙ্গ দেবে। তুই যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে যাস, তাহলে তোর মাইন্ড দেখবি চেঞ্জ হয়ে গেছে, কোনো কিছু থাক আর না থাক তোর কোনো পরোয়া হবে না। ওই জন্য পড়াশোনার দিকে মন দিবি। লেখ, কি লিখতে হয়। তোদের পরীক্ষায় এই মিউজিক কম্পিটিশন দেবে না, হয় ডান্স কম্পিটিশন দেবে, না হলে পরের পেজে যেমন আছে স্পোর্টস কম্পিটিশন, ওই নিয়ে নোটিশ লিখতে দিতে পারে। এই নোটিশ বাদ স্পোর্টস কম্পিটিশন নিয়ে একটা নোটিশ লিখে দিচ্ছে। নোটিশ লিখতে হলে ওপরে বড় হাতের তোদের স্কুলের নাম লিখবি। ডেমো হিসেবে আমি ABC হাই স্কুল লিখে দিলাম। এরপরে বড় করে নোটিশ লিখবি, NOTICE। এরপরে এর নিচে ডান দিকে যে তারিখে নোটিশ লিখবি সেই তারিখটা দিতে হয়। আজকে 17/5/2026। তারপরে যে কম্পিটিশনের নোটিশ লিখবি সেই কম্পিটিশন লিখতে হয়। SPO, হ্যাঁ আচ্ছা 18 তারিখ। দেখলি? আচ্ছা, ওপরে স্কুলের নাম লিখবি, তারপরে নোটিশ, তারপরে ডেট 18/5/2026, তারপরে কম্পিটিশনের নাম SPORT, স্পোর্টস কম্পিটিশন। কম্পিটিশন। আচ্ছা, এই উপরের গুলো বড় হাতের লিখতে হবে, আর নিচের কম্পিটিশনটা ছোট হাতে লিখলেও হবে। আচ্ছা, লেখা স্টার্ট করছি।
students are hereby informed that our school is going to organize an inter-school sports competition on আজকে 18 তারিখ, এক মাস পরে দিয়েছি, 21 জুন 2026 at school playground at 11:30 a.m. Full stop. Mention time, date, and the venue of the competition. Your notice should be countersigned by the headmaster of your school. Calling students to participate in the competition. District sports competition. আচ্ছা, তুই এখানটায় ছোট করে লিখে নে তো, ইন্টার স্কুল এর উপরে ডিস্ট্রিক্ট লিখে নে, DISTRICT। এটা শুরু করিস নে? আচ্ছা, তাহলে দেখতে থাক। আমি এখানে লিখছি না, এটা যেহেতু ভিডিওতে যাচ্ছে, এটা জরুরি না যে বই যেগুলো লেখা আছে সেগুলো লিখতে হবে। যে কোনো ট্রেনিং স্টুডেন্টসের ভিডিও দেখে রাইটিং লিখতে হবে। ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। ঠিক আছে, the competition will be held on many categories. The
students of class 8 to 12 can participate in the competition. अच्छा, the students who are ওই ছাত্রী যারা পার্টিসিপেট করতে চায়, who are wished to participate wished to participate can enroll their names to the sport teacher by the 21 জন by জুন 2026। The students can participate. The students can participate on ভারতনাট্যম আর কি ডান্স আছে বল। ভারতনাট্যম, মোহিনী নাট্যম আছে, আর বল মনে কর। আর ওই নাচটার নাম কি? ওই যাত্রা, তারপর নটাঙ্কি। নটাঙ্কি না নাটক? এটা দক্ষিণ ভারতের নৃত্যের নাম নটাঙ্কি। ওয়েস্ট বেঙ্গল আছে ছৌ। যাত্রা আছে, ছৌ ডান্স আছে, ভারতনাট্যম ডান্স আছে।
আরে আরেকটা নাচ আছে, কুচিপুড়ি, কে দিয়ে আছে না, কুচিপুড়ি না, কে দিয়ে একটা না। কথাকালি। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে তোদের স্পোর্টস রাইটিং। তারপরে এখানে যেরকম লেখা আছে ওরকম লিখবো তো। হ্যাঁ, এরপরে দেখবি। স্টুডেন্ট, তারপরে হেড মিস্টার না মাস্টার, হ্যাঁ ও ইয়ে দেখ, নোটিশ লেখার পর এইটা যে স্কুল থেকেই দেওয়া হচ্ছে সেটা বোঝানোর জন্য নোটিশের বাঁ দিকে নিচে লিখতে হবে কাউন্টার সাইন্ড, আর নিচে লিখবি হেডমাস্টার ছেলেদের স্কুলের জন্য, আর মেয়েদের স্কুলের জন্য লিখবি হেড মিস্ট্রেস, আর ডান দিকে নিচে লিখবি স্টুডেন্ট সেক্রেটারি। এমআই এসব না, কিসে? ও মিস্টার, আমি ওইটা দিচ্ছি। মাস্টার মিস্ট্রেস, স্পোর্ট কমিটি। Secretary of the Sports Club of the school. Sports Club. তারপরে ABC হাই স্কুল। এই ওপরে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস সই করবে, আর এইখানে স্টুডেন্টসের যে সেক্রেটারি সে সই করবে।